মৃত্যুর সময় এই 5টি লক্ষণ দেখলে বুঝবেন মৃত ব্যক্তিটি জান্নাতি। প্রিয় দর্শক, এমন 5টি আলামত রয়েছে। এই 5টি আলামতের কোনো একটি আলামত যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় ঘটে, তাহলে আপনি বুঝতে পারবেন মৃত ব্যক্তিটি জান্নাতি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারে এবং কালিমা পাঠ করতে করতেই মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর সময় যদি আপনি লক্ষ্য করেন কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বক্ষণে কালিমা পাঠ করতে পেরেছে, তাহলে সে জান্নাতি। নাম্বার 2, কোনো ব্যক্তি যদি নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করে, যেমন নামাজ আদায় করা অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায়, জিকির আজগার অথবা অন্যান্য ইবাদত করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি। নাম্বার 3, মৃত্যুর আগে কপাল ঘেমে যাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। মুমিনের মৃত্যুর সময় কপাল ঘেমে যায়। এর মানে এই নয় কোনো ব্যক্তির যদি মৃত্যুর সময় কপাল না ঘামে তাহলে আবার ভাববেন না যে ওই মৃত ব্যক্তিটি জাহান্নামী। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সময় যদি কারো কপাল ঘেমে যায় তাহলে সেটা মুমিনের লক্ষণ এবং তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। নাম্বার 4, জুমার দিনে অথবা জুমার রাতে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আই লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন মুসলিম যদি জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, কোন প্রকার শহীদি মৃত্যু। কোন প্রকার শহীদ এই জন্য বললাম, হাদিসের ভাষ্য অনুযায়ী শহীদ 5 প্রকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আশ-শুহাদা ও খামসাতুন। শহীদ হচ্ছে 5 প্রকার। নাম্বার 1, মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি শহীদ। নাম্বার 2, পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি শহীদ। নাম্বার 3, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ। নাম্বার 4, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি। নাম্বার 5 হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মৃত ব্যক্তিও শহীদ। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় যেন আমাদেরকে ঈমানের সাথে এবং শহীদের মৃত্যু দান করেন। আমিন।